জি, যে ঠাকুরপুর মেশিনটা এত বড়, এত মোটা, দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, আর নামছে না। একটা সুন্দর একটা গল্প শোনাবো, তোমরা আমার সাথেই থেকো, পুরো ভিডিওটা দেখবে কিন্তু। আমি তো একজন ডাক্তার, একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তার। কলকাতায় চেম্বার আমার, বাড়িও আমার কলকাতা। তো আমি ওইখানে ডাক্তারি পেশায় আছি। আমি প্রত্যেক দিন ডিউটি শেষ করে বাসায় যাই, একটু রেস্ট নিই, ফ্রেশ হই, আমার অ্যাপ্রনটা খুলে ফেলি। তখন দেখি কি, আমার ঠাকুরপো আছে না, ও আমাকে চুরি চুরি করে দেখে, কিন্তু তেমন কিছু বলে না। আমি বুঝি ও আমার কাপড় চোপড় চেঞ্জ করা দেখে আর বাথরুমে চলে যায়। তখন আমি ভাবি, আমি তো এত রুগীকে চিকিৎসা দিই, কিন্তু আমার ঘরেই তো একটা রুগী আছে না। হাজার হইলেও আমার ঠাকুরপো, তাকে তো কিছু বলা যাবে না। তাও আমি মনে মনে ভাবি, ওর কাছে আমি শুনবো, ওকে আমি বারণ করব যে ঠাকুরপো, তোমরা এই অল্প বয়সী ছেলেরা যদি এই বয়সে বৌদিদের দেখে হাত মারো না, তাহলে তোমাদের পরবর্তীতে আর দাঁড়াবে না, অনেক সমস্যা হবে। তো ভাবি ওর আমি কিভাবে বলবো। একদিন আমি কাপড় চেঞ্জ করছি, ও আমার রুমে চলে আসছে, এসে বলতেছে, বৌদি তুমি তো সব রোগীদের দেখো, তোমার ঘরে যে একজন আছে তার ট্রিটমেন্ট করাবে না? আমি বলতেছি, কেন ঠাকুরপো, তোমার কি হয়েছে? তুমি আবার কিসের রোগী? তোমাকে কি চিকিৎসা করতে হবে বলো? তখন ঠাকুরপো আমার বলতেছে, বৌদি আমার না ওইখানে সমস্যা, একটু ট্রিটমেন্ট করে দাও না। আমি বলতেছি, কি সমস্যা? বলতেছে, বৌদি তোমার এই মেশিনটা দিয়ে আমার নিচে একটু দেখো না, আমার ওইখানে না শুধু দাঁড়িয়ে থাকে, তোমারে দেখলে আর নামে না। ইস, আমি তো লজ্জা পেয়েছি। আমি বলছি, ঠাকুরপো এগুলো ভালো না, যাও ঘরে যাও, আমি তোমার বৌদি হই। তখন না আমার ঠাকুরপো আবার বলতেছে, বৌদি আমার চিকিৎসাটা করো। আমি বলছি, ঠাকুরপো তোমাকে কি চিকিৎসা করতে হবে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে ওষুধ লিখে দেব, তুমি একা একা লাগিও। তখন আমার ঠাকুরপো বলতেছে, না আমি তোমাকে লাগাবো, তুমি আমাকে ওষুধ লাগাবা, আমি একা একা পারবো না। খুব ঝামেলায় পড়লাম। আমি বলছি, আচ্ছা ঠাকুরপো, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো, আমি ওষুধ দিচ্ছি। বলতেছে, বৌদি তোমাকে দেখলে না আমার দাঁড়িয়ে যায় আর নামে না, এটাই আমার সমস্যা, আর তারপরে আমার বাথরুমে যেতে হয়। তখন আমি বলছি, ঠাকুরপো এই কাজটা তুমি ভুলেও করবা না, তুমি বাথরুমে যাবা না, কারণ তোমাদের বয়সী ছেলেরা